নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। অনুষ্ঠান বাড়ির স্টাইলে ধোকার ডালনা কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, চলুন আজ সেটা দেখে নিই। মাঝারি সাইজের এক বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার আমি 3 থেকে 4 ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখবো। ভিজে যাওয়ার ফলে এটার পরিমাণ কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিজেছে। এবার ভিজিয়ে রাখা ডালটা মিক্সিতে বেটে নেব। ডালে অ্যাড করছি হাফ ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে। বেশি ফাইন পেস্ট করার দরকার নেই, একটু যাতে মুখে পড়ে সেই রকম পেস্টই করব। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে হিং। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত এটা ভালো করে মেশানো হবে ততটাই কিন্তু ধোকাটা ভালো হবে। আমরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসাবো, এতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম হয়ে গেছে, এবার ব্যাটারটা আমরা ঢেলে দেব। দিয়ে ভালো করে এটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত শুকনো হচ্ছে। এটা কিন্তু এভাবে নাড়তে হবে, নয়তো নিচ থেকে লেগে যেতে পারে। মিশ্রণটি তৈরি হয়ে গেলে দেখবেন এইভাবে ছেড়ে গেছে। এভাবে আমাদের একটা প্লেটে তেল মাখিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এইভাবে একটা ছুরির সাহায্যে সাইডগুলো সমান করে নেব। এটা হয়ে গেলে এইভাবে ছুরির সাহায্যে আমাদের কেটে নিতে হবে। আমি একটি বড় আলু নিয়েছি, আলুটাকে আমি ডুমো করে কেটে নেব। এক টিস্পুন জিরে, আদা, টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেব চারমগজ, কাজু বাদাম আর পোস্ত। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, এবার ধোকাগুলো একে একে ভেজে নেব। ধোকাগুলো উল্টে পাল্টে একেবারে লাল হওয়া পর্যন্ত ভাজবো। দেখুন বন্ধুরা, ধোকাগুলো কি সুন্দর রং হয়েছে। এবার তুলে নেব। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে এতে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। কিন্তু গরম হয়ে গেছে আমাদের। এবার কিছু গোটা মশলা দিয়ে দেব। গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা লাল হয়ে গেলে এতে এবার অ্যাড করব এই মশলাগুলো। প্রথমে অ্যাড করছি টমেটো, জিরে, আদা বাটা। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার অ্যাড করছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো অ্যাড করবেন। এবার অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু, পোস্ত আর চারমগজ বাটা। মশলাটা কিন্তু আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে।
টেস্ট ব্যালেন্স করার জন্য দিচ্ছি হাফ টিস্পুন চিনি। দিয়ে দেবো গরম জল। ঠান্ডা জল কিন্তু একদমই ইউজ করবেন না, তাতে টেস্ট নষ্ট হবে। ঝোল আমাদের ফুটে এসেছে, এবার দিয়ে দিচ্ছি ধোকাগুলো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি এবার গরম মশলা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিভাবে বাড়িতেই ধোকার ডালনা বানিয়ে নেওয়া যায়। আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।